রমজান মাস আসার আগেই বাঁচিয়ে নিন টাকা, সাথে সঞ্চয় করুন অনেকটা সময় যাতে মন ভরে ইবাদত করতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে ও দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন বা শুনছেন, মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় মালিকের অশেষ দয়ায় বেশ ভালো আছি। আসলে মালিক যে অবস্থাতেই রাখে আলহামদুলিল্লাহ বলা ছাড়া হয়তোবা আমাদের কিছুই করার নেই, তাই না? আমরা একে অপরের জন্য দোয়া করতে পারি আর নিজের জায়গায় থেকে সন্তুষ্টি প্রকাশ করতে পারি। তাছাড়া হয়তোবা আমাদের কিচ্ছু করার নেই। তাই বলবো আলহামদুলিল্লাহ, মালিক যে অবস্থাতেই রেখেছেন বেশ ভালো রেখেছেন। আর যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন বা দেখছেন না, তাদের সকলের সুস্থতা কামনা করে মায়ের সংসার থেকে নতুন দিনে নতুন আরও কিছু কাজ ও কথা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না কেউ। আপনার ছোট্ট একটি লাইক, কমেন্ট, শেয়ার আমাকে অনেকটাই উৎসাহিত করে এবং আমার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। কি ভাবছেন এতগুলো সবজি দিয়ে আজকে কি রান্না করব? আজকে কিছুই রান্না করব না, এই সবজিগুলো সংরক্ষণ করে রেখে দেব। আসলে ছোট বাবা বাজার করেছে তো বুঝতে পারেনি কোন জিনিসটা কতটা আনবে। একবারে বেশ অনেক বাজার করে নিয়ে এসেছে, তাতে অবশ্য অনেকটা লাভই হয়েছে। কারণ রোজা আসার সাথে সাথেই কিন্তু বেগুনের দাম আগুন হয়ে যাবে। বেগুনের গায়ে হাত দিতে গেলেই মনে হবে যেন হাতে ফোসকা পড়ে যাচ্ছে, তাই না? এজন্য হয়তোবা অনেকটা উপকারী হলো। তাই মনে হলো আমার আপুদের সাথেও শেয়ার করি কিভাবে আমি বেগুন সংরক্ষণ করে রেখে দিচ্ছি। এইভাবে আমি বেগুন ভাজির জন্য বেগুন সংরক্ষণ করছি। আপনারা চাইলে বেগুনির জন্যও বেগুন এইভাবে সংরক্ষণ করতে পারেন। প্রথমে দেখেছেন তো আমি কিছু বেগুন শুধুমাত্র বোটাটা ফেলে রেখে একটা পলি ব্যাগে করে রেখে দিয়েছি। আসলে বোটার অংশ দিয়েই কিন্তু প্রথমে পচনটার সৃষ্টি হয়। এইভাবে আমি রেখে দিতে পারি ফ্রিজে অনায়াসে 15 দিন। তবে অবশ্যই পলি ব্যাগটা একটু ফোটা করে দেবেন বা একটু খোলা রাখবেন যাতে করে বাতাসটা আসা যাওয়া করতে পারে। তারপর এই যে এগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করার জন্য রেডি করে নিয়েছি। প্রথমে আমি বেগুনগুলো ভালো করে কেটে তারপর একটু পানিতে লবণ অ্যাড করে নিই। একদমই শুধুমাত্র একটু চিনি এবং হলুদ দিয়ে রেখে দিয়েছিলাম, না হলে বেগুনের মধ্যে একটা কালো ভাব চলে আসে। এইভাবে আপনারা যে কোনো সাইজ করে বেগুন রাখতে পারেন। ইচ্ছে করলে কিন্তু বেগুনির জন্য একদম রেডি করে রেখে দিতে পারেন। আমি ডিপ ফ্রিজের সবগুলো বেগুন রেখে দিয়েছি। তারপরে যে আমি পটল ভাজির জন্য পটলগুলোকেও খোসা না ছাড়িয়ে শুধুমাত্র চামিচ দিয়ে খোসা ছাড়িয়ে এইভাবে কেটে একটু ভাপ দিয়ে নিয়েছি। আসলে শক্ত সবজিগুলো একটু ভাপ দিয়ে না রাখলে আমার কাছে কেন যেন মনে হয় একটু স্পঞ্জি ভাব চলে আসে। আপনারা কে কে এইভাবে ট্রাই করেছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। আর যদি না করে থাকেন তাহলে একবার ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে সেটাও জানাতে পারেন। আপনাদের কোনো মতামত থাকলে সেটাও অবশ্যই আমাকে জানাবেন, কারণ আমার জানার মধ্যেও তো অনেক ভুল থাকতে পারে, তাই না? আপনাদের মতামত থেকে হয়তোবা আমারও নতুন একটা শিক্ষা হয়ে যাবে। যাই হোক, তারপর কিছু পটল আমি কুচু করে ভাপ দিয়ে নিয়েছিলাম, যেটা আমি আলু দিয়ে ভাজি করার জন্য করেছি। সবগুলো আমি একবারেই বক্সে বক্সে যতটা পরিমাণ প্রয়োজন অতটা করেই রেখে দেব। আসলে একবারে এক বক্সে রাখলে তখন বের করতে অনেকটাই ঝামেলা হয়। এই যে বাটির মধ্যে আমি রুটির জন্য তৈরি করা একটা কাগজ দিয়ে
ডিভাইডেড করে নিয়েছি। তারপর এইভাবেই বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। অবশ্যই বেশি দিনের জন্য সংরক্ষণ করলে ডেটটা মার্ক করে নেবেন। একটা কাগজে ডেটটা রেখে দিলেই হয়। আমি যেহেতু বেশি দিনের জন্য করব না, তাই আর ডেটটা লিখিনি বা ব্যবহার করিনি। আপনারা অবশ্যই বেশি দিনের জন্য সংরক্ষণ করলে ডেট লিখে রাখবেন। যদিও জানি আমরা ডিপ ফ্রিজের খাবার অতটা স্বাস্থ্যসম্মত না, কিন্তু তারপরও তো জীবনে চলতে গেলে আমাদেরকে কত কিছুর সাথে মানিয়ে চলতে হয়। এই যে আমার বাবাটা একসাথে বাজার করে নিয়ে এসেছে, বাজারগুলো তো আর ফেলে দেওয়া যায় না, তাই না? তার একটা বিকল্প রাস্তা বের করতে হবে, সেটার জন্যই ডিপ ফ্রিজ। এই যে তারপর ডিপ ফ্রিজ থেকে বের করে এনে এবার আমি একটা বক্সে করে রেখে দেব। আসলে এইভাবে ট্রেতে করে রেখে দিলে ডিপ ফ্রিজে শক্ত হয়ে যাওয়ার পর আপনি সবগুলো একটা বক্সেই রেখে দিতে পারবেন। তখন কিন্তু আর একটার সাথে আরেকটা লেগে যাবে না। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ভেজে নিতে পারবেন। আর অবশ্যই বাজার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, যখন আপনারা ভাজিটা করবেন তার কিছুক্ষণ আগে বেগুনগুলো বের করে রাখবেন। আর অবশ্যই একদম কম আঁচে বেগুনগুলোকে ভাজতে হবে, যেহেতু ভিতরে আইস অবস্থায় থাকে। বেশি আঁচে ভাজতে গেলে কিন্তু মাঝখানের অংশটা হয়তোবা কাঁচা থাকতে পারে, কারণ আইস নর্মাল হবে, তারপর তো সিদ্ধ হবে, তাই না? এই বিষয়গুলো মাথায় রেখে তারপর বেগুনগুলো ভেজে নেবেন। খেতে কিন্তু একদম টাটকা বেগুন ভাজির মতোই লাগে। আর আপনারা যদি এইভাবে বেগুন সংরক্ষণ করে অভ্যস্ত থাকেন তাহলে তো জানেনই, এটা একদমই টাটকা বেগুন ভাজির মতোই স্বাদ হয়। স্বাদ গন্ধ কোনো রকম কোনো পরিবর্তন আসে না। আমি এখানে মশলা হিসেবে হলুদ, মরিচ, লবণ অ্যাড করেছি, সাথে একটু সামান্য পরিমাণ চাউলের গুঁড়ি অ্যাড করেছি, যে জিনিসটা আমি সকল ভাজিতে ব্যবহার করি। আমার কাছে মনে হয় চাউলের গুঁড়িটা অ্যাড করলে ভাজাগুলো একটু ক্রিস্পিনেস ভাব আসে। আপনারা কে কে এইভাবে ট্রাই করেন অবশ্যই আমাকে জানাবেন। আমার রান্নাগুলোর অনেক প্রশংসা করে আলহামদুলিল্লাহ আমার সকল বোনেরা। কিন্তু একটা কথা জানেন তো, আমি ওই রকমই রান্না করি, যা আমার ঘরে আছে তা দিয়েই চলে যায়, যেটা নেই সেটার প্রয়োজন নেই। জীবনে চলতে চলতে আমি একটা জিনিস বুঝে গেছি, জীবনে বাধ্যকতা বলতে কোনো শব্দ হয় না। একটা সময় ভাবতাম আপনাদের ভাইকে ছাড়া এই আমি এর কোনো অস্তিত্বই নেই, কিন্তু দেখেন মালিকের ইচ্ছায় দিনের পর দিন চলে যাচ্ছে, মাসের পর মাস, বছর চলে যাচ্ছে। আমি কিন্তু আমার জায়গায় দিনগুলোকে পার করতেই হচ্ছে। যেহেতু ওই মানুষটাকে ছাড়াই আমি বাঁচতে পারছি, তাহলে রান্না বান্নার ক্ষেত্রে এই জিনিসটাই লাগবে, এটার কোনো বাধ্যকতা নেই। আমি এই অভ্যাসটা থেকে একদম সরে এসেছি। আজকে আমার সংসারে পেঁয়াজ নেই, কোনো সমস্যা নেই, রান্নাটা পেঁয়াজ ছাড়াই চলে যাবে। আমি নিজেকে এখন ওইভাবেই ভাবতে শিখে গেছি। আলহামদুলিল্লাহ, মালিকের দয়ায় ছেলেগুলো কমপ্লেন করে না তো, তাই হয়তোবা চলাটা সহজ হয়ে যায়। পেঁয়াজ না থাকলেও ওরা কমপ্লেন করে না যে আজকের ভাজিটা অন্যরকম ছিল বা রান্নাটা অন্যরকম ছিল। সবাই আমার বাবা দুটোর জন্য দোয়া করবেন। এই তো আমার বেগুন ভাজির ফাইনাল লুক। কেমন লেগেছে সবাই জানাবেন। সত্যি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তারপর এই যে রান্না করেছিলাম সবজি খিচুড়ি। সবজি খিচুড়ির সাথে বেগুন ভাজা আপনাদের ভাইয়ের খুব পছন্দের একটা খাবার, আমার ছেলেদেরও খুব পছন্দের খাবার। একটা সময় ছিল যখন প্রায়ই সকালে নাস্তা হিসেবে আমাদের ঘরে ছিল সবজি খিচুড়ি, বেগুন ভাজা, ডিম ভাজা, মাছ ভাজা। যাই হোক, আজকে সকালের নাস্তা রেডি করা থেকেই আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নেব। মালিকের দয়ায় সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।